عبده ورسوله. بسم الله الرحمن الرحيم. فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور. ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها. ويقول الرسول صلى الله عليه وسلم: ألا وإن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. رواه البخاري ومسلم. ويروي لنا أبو سعيد الخدري رضي الله تعالى عنه يقول: قال رسول الله صلى الله عليه وسلم: القلوب أربعة: قلب أجرد فيه مثل السراج أزهر فذلك قلب المؤمن وسراجه فيه نوره. وقلب أغلف مربوط على غلافه فذلك قلب الكافر. وقلب منكوس وذلك قلب المنافق عرف ثم أنكر. وقلب مصفح وذلك قلب فيه إيمان وفيه نفاق. فمثل الإيمان فيه كمثل البقلة يمدها ماء طيب، ومثل النفاق كمثل القرحة يمدها القيح والدم، فأي المادتين غلبت صاحبتها غلبت عليه. يقول ابن كثير: هذا إسناده جيد. ويقول الشوكاني: إسناده جيد. ويقول الألباني: صحيح موقوف. الحمد لله والصلاة والسلام على رسول الله। সম্মানিত ভাইয়েরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আর এই পৃথিবীতে মুমিন কখনো খারাপ থাকে না, সুখেও ভালো থাকে, দুঃখেও ভালো থাকে। কারণ সুখ পেলে সে শুকরিয়া আদায় করে, আর শুকরিয়া তার জন্য সুখের চেয়েও আরো বড় সুখ টেনে আনে, আরো বড় কল্যাণ তার জন্য নিয়ে আসে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো অবশ্যই আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। তাহলে মুমিন সুখ পেলেও তার জন্য লাভ শুকরিয়ার কারণে, আবার দুঃখ পেলেও তার জন্য লাভ সবরের কারণে। ঠিক না? আল্লাহু আকবার। সবর করলে সে বিরাট পুরস্কার আল্লাহর কাছে পায়। সবরের পুরস্কারটা অনেক বিশাল। আপনি একটা ভালো কাজ করলেন, ভালো কাজের বিনিময়ে একজন মালিক খুব খুশি হলো, আপনাকে একটা চেক লিখে দিল 50,000 রিয়ালের চেক। আপনি খুব খুশি হলেন, সৎ কাজের বিনিময়ে আপনাকে দিল, আপনার ভালো কাজের পুরস্কার দিল। খুশি না? খুব আনন্দ, খুব খুশি, আপনি শুকরিয়া আদায় করলেন। এটা একটা। আবার মালিকের জন্য আপনি জীবনের একটা রিস্ক নিলেন, জীবনের ঝুঁকি নিলেন। আপনি মারাও যেতে পারতেন, এমন একটা ঝুঁকি নিয়ে মালিকের জন্য একটা কাজ করলেন। তিনি খুশি হলেন। খুশি এবার বললেন যে তোমাকে এখন চেক দিব না, ওই যে বুথ আছে এটিএম বুথ, এটা কার্ড দিলাম, ডেবিট কার্ড, যখন যা লাগে এখানে দিবা আর টাকা তুলবা, খরচ করবা। আল্লাহু আকবার। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, সবরকারীদেরকে তাদের পুরস্কার দেওয়া হবে, কোনো হিসাব নিকাশ নাই। এটিএম বুথের কার্ড, যখন যা লাগে তুলবা আর খাইবা। তো এজন্য মুমিনের জন্য লসের কোনো কিছু নেই, সুখেও লাভ দুঃখেও লাভ। আপনারা এই দেশে আছেন, অনেকেই বাড়ি ছাড়া হয়ে আছেন, কি ভাবছেন? কষ্টে আছেন? কষ্টে?
কষ্টকে সুখে পরিণত করতে হবে, দুঃখের সময় হাসতে হবে নাকি? কারণ এই দেশে আসার কারণে শহীদ দিনটা পাচ্ছেন। বাংলাদেশে থাকলে হয়তো কবর পূজারি এলাকায় থাকতেন, সারা জীবন মাজারে গিয়া সেজদা দিতেন, আর পীর না দলে জান্নাত নাই এরকম একটা বিশ্বাস হয়তো করতেন নাকি? তাবিজ তোমার সারা গায়ে লাগাইতেন, আমার কলব পীরে কলবের দিকে মোতাবজ্জ হলো, এইভাবে তাহাজ্জুদ দিতেন, আর শেষ পর্যন্ত জাহান্নামে যাওয়া লাগতো। কিন্তু এখানে আসার কারণে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে যা পাবেন তার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বড় পাওনাটা পাবেন সহিহ দ্বীন, সহিহ তাওহীদ এবং সহিহ সুন্নাহ। ঠিক নয় কি প্রিয় ভাইরা? আমি আজকে কলবের বিষয়ে, হার্টের বিষয়ে, আমাদের হৃদয়, আমাদের মনের বিষয়ে কিছু কথা বলবো। আমাদের দেহে একটা যন্ত্র আছে, এর নাম হৃৎপিণ্ড, হার্ট এখানে থাকে, তাই না? বুকের এক পাশে। বুকটা পুরাটাই আমাদের কম্পিউটার, জ্ঞান আহরণের এটা হলো মেমোরি, ল্যাপটপ, আইপ্যাড, আইফোন যাই বলেন, এটা যে কত গিগাবাইট, এটার মধ্যে যে কত হাজার লক্ষ কোটি তথ্য দেওয়া যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। শুধু এক মাথারই ধারণ ক্ষমতা হলো ৫৫০ কোটি কিতাব। মাথার মধ্যে যে সেলগুলি আল্লাহ দিয়েছেন, এই ব্রেনটার মধ্যে ৫৫০ কোটি কিতাব এখানেই রাখা যাবে। প্রত্যেকের এই বল লাইটের মধ্যে এত জায়গা, জ্ঞানের জায়গা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষ মহাপণ্ডিত, প্রত্যেকটা মানুষই পুরা কোরআন বুঝার ক্ষমতা রাখে, হাদিসকে বহন করার ক্ষমতা রাখে। এত বড় ব্রেন আল্লাহ দিয়েছে। ব্রেনে ১৫০০ কোটি সেল বা আরো বেশি, দিন দিন বাড়ছে, যত গুনতেছে বাড়তেছে। এতকাল মানুষ ভাবতো মানুষ ব্রেন দিয়ে সব বুঝে, কোরআন সেটা বলে নাই। কোরআন বলে অন্তর দিয়ে বুঝে। বিজ্ঞানের সাথে কোরআনের দ্বন্দ্ব ছিল। বিজ্ঞানীরা বলতো বিবেক, বুদ্ধি যা এগুলি সব ব্রেন, যত জ্ঞান বিজ্ঞান সব ব্রেন। কোরআনে কোথাও এই দেমাগের কথা, এই মাথার কথা এইভাবে আল্লাহ বলেন না যে সব জ্ঞান বিজ্ঞান মাথায়। কোরআন মাথার উপরে নাজিল হয়েছে কোথাও বলেন না। নাযালাহু আলা কলবিক, কোরআন নাজিল হয়েছে কোথায়? কলবের উপরে, হৃদয়ের উপরে। বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের সিনার মধ্যে এই কোরআনটি সুস্পষ্ট আয়াত, নিদর্শন। প্রিয় ভাইরা, বিষয়টা একটু নতুন মনে হবে, কিন্তু এটাই পুরাতন। কিয়ামতের ময়দানে কলব, হৃদয়, হার্ট, মন যাই বলেন, এটা দিয়ে বিচার হবে। ওহুসিলা মা ফিস সুদূর, সিনার মধ্যে কি আছে কিয়ামতের দিন এগুলি সব বের করা হবে। এই কম্পিউটারে কি আছে? মমতা কুলকার্নির গান, সাবিনা ইয়াসমিনের গান, নাকি আল্লাহর কোরআন? কি আছে? পীর ফকির খাজার ভক্তি, না আল্লাহর ভক্তি, আল্লাহ রাসূলের ভক্তি? কি আছে এটা বের করা হবে। এক জাররা, এক অণু, এক পরমাণু, তার চেয়েও আরো ক্ষুদ্র হলেও সেটা বের করা হবে। সে অনুপাতে বিচার করা হবে। মানুষের বাদশা হলো, প্রত্যেকের একজন বাদশা আছে। আমাদের প্রত্যেকেরই একজন রাজা আছেন, আর প্রত্যেকেরই অসংখ্য সৈন্যবাহিনী আছে। আমাদের দেহের ভিতরে রাজা হলো হৃদয়, কলব। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাহ, বডির মধ্যে, দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, গোস্তের টুকরো আছে, ছোট্ট, অল্প। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, এটা যদি সৎ হয়ে যায় পুরা বডি সৎ হয়ে যাবে। এটা যদি হালালখোর হয়ে যায়,
হালাল প্রেমিক হয়ে যায়, গোটা বডি হালাল প্রেমিক হয়ে যাবে। এটা যদি তাওহীদ প্রেমিক হয়ে যায়, গোটা বডি তাওহীদ প্রেমিক হয়ে যাবে। এটা যদি সুন্নাহ প্রেমিক হয়ে যায়, গোটা বডি সুন্নাহ প্রেমিক হয়ে যাবে। এটা যদি পুণ্যবান হয়ে যায়, গোটা বডি পুণ্যবান হয়ে যাবে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আর এই কলব যদি ফাসেদ হয়ে যায়, মুশরিক হয়ে যায়, গোটা বডি মুশরিক হয়ে যাবে। এটা বেদাতি হয়ে যায়, গোটা বডি বেদাতি হয়ে যাবে। এটা পাপী হয়ে যায়, গোটা বডি পাপী হয়ে যাবে। এটার উপরে সব। আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো এটা হলো কলব, মানুষের অন্তর। আমরা যে যুগে বাস করি, এই যুগের বড় বড় পণ্ডিতরা মানুষের হৃদয়কে ভাবত পাম্প মেশিন, শুধু রক্ত পাম্পিং করে। ডেলি 8,000 লিটার রক্ত আমাদের দেহে সে পাম্পিং করে। আমাদের 5 লিটার রক্তকে সে প্রতি সেকেন্ডে সেকেন্ডে যে পাম্পিং করে, সারা দিনে হিসাব করলে 8,000 লিটার সে পাম্পিং করে। মানুষ ভাবত এইটা শুধু কাজ, এটাই বিজ্ঞানীরা ভাবত। কোরআন কিন্তু এটা বলে না। কোরআন বলে এই চক্ষু অন্ধ হয় না, চোখ দিয়ে তো সবই দেখা যায়। চোখ যার ভালো আছে সে তো সবই দেখে, আসমান দেখে, কিন্তু আসমানের স্রষ্টাকে সে বোঝে না। পৃথিবীর একটা বিল্ডিং দেখলে প্রথমেই কল্পনা আসে বিল্ডিংটা কার, কে বানালো, নাকি? বিল্ডিং দেখলেই, একটা সুন্দর বাড়ি দেখলেই আগে আপনারা কি প্রশ্ন করেন? বাড়িটা কার? এটা নিয়ম, তাই না? নির্মাণ দেখলে নির্মাতার কথা মনে হয়, এটা আকল। আকাশ দেখে আকাশ স্রষ্টার কথা বলা মনে আসা, এটাই বিবেক, তাই না? কিন্তু কিছু মানুষ আছে, তাদের হৃদয় যখন মরে যায়, অন্ধ হয়ে যায়, তখন ওই কথাটা তাদের মনে আসে না। বলা কিন্তু তামাল কুলুবুল্লাতী ফিস সুদূর, সিনার মধ্যে যে কলবগুলি আছে, অন্তরগুলি আছে, এগুলি কি হয়? অন্ধ হয়। এগুলি যখন অন্ধ হয়, সে কি গভীর অন্ধকার। আল্লাহ তাআলা এই অন্ধকারকে তুলনা দিয়েছেন সূরা আন-নূরের 40 নম্বর আয়াতে। আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জিয়িন ইয়াকশাহু মাওজুন মিন ফাওকিহি মাওজুন মিন ফাওকিহি সাহাব। যার হৃদয়ে আল্লাহর ঈমান নাই, তার হৃদয়টা কতটা অন্ধকার, কতটা ভালো মন্দের বুঝ তার মধ্যে নাই, কতটা সে কুফর আর ঈমানকে যে বুঝে না, কি পরিমাণ অন্ধকার তার ভিতরে, কি পরিমাণ অজ্ঞতা তার ভিতরে। আল্লাহ উদাহরণ দিচ্ছেন যে মহাসাগর, গভীর সাগরের নিচে এক লোক পড়ে গেছে। সাগর আমরা জানি 10-11 কিলোমিটার গভীর হয়। গভীর সাগরের নিচে 1400 বছর আগের কোরআন বলছে, গভীর সাগরের নিচে একটা অন্ধকার অঞ্চল, পুরো অন্ধকার। এটা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ডুবুরিও ছিলেন না, কোনো যন্ত্র ছিল না যে গভীর সাগরের তলায় গিয়ে এই চিত্রটা তিনি আনবেন। 1400 বছর আগে তার নিয়ে আসা কোরআন বলছে গভীর সাগর, অগভীর সাগর না। কোন সাগর? গভীর সাগরের নিচে এমন এক অন্ধকার থাকে, যে অন্ধকার এই যে আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, সে দুহাত খুললে, দুই হাত, নিজের দুহাত সে দেখবে না। আজকে ডুবুরিরা গিয়ে গভীর সাগরের 10-11 কিলোমিটার নিচে গিয়ে দেখে, তাই তো, হাত খুললে হাতও দেখা যায় না, এমন অন্ধকার। ফি বাহরিল লুজ্জিয়িন ইয়াকশাহু মাওজুন মিন ফাওকিহি মাওজুন। সাগরের 2টা তরঙ্গ থাকে, একটা উপরে একটা নিচে। মানুষ জানতো না, 1400 বছর আগের কোরআনে সেটা বলছে। মহাসাগরের, গভীর সাগরের 2টা তরঙ্গ, একটা উপরে আরেকটা কি নিচে। নিচে তরঙ্গ কেন দিয়েছেন আপনারা জানেন? পানি এক জায়গায় বসে থাকলে পানিগুলি কি হয়? নষ্ট হয়ে যায়, খাওয়া যায় না, গন্ধ হয়ে যায়, ঠিক না? এই জন্য পানিকে চলমান রাখতে হয়, প্রবাহিত রাখতে হয়। আল্লাহ তাআলা সাগরের পানিকে সেফ রাখার জন্য, সঠিক বিশুদ্ধ রাখার জন্য উপরে একটা তরঙ্গ দিয়েছেন, এটা মানুষ দেখে। কিন্তু 200 মিটার নিচে গেলে আরেকটা তরঙ্গ, গভীর পানিকে সচল, সুন্দর, পবিত্র রাখার জন্য আরেকটা তরঙ্গ দিয়েছেন। প্রতি মুহূর্তে সেটা
বিশাল দুর্নিবার গতিতে সে ঘুরপাক খায়, তরঙ্গায়িত হয়। তো কোরআন সূর্যের আলো, কোরআন বলছে সূর্যের আলো উপরে পড়লে উপরের তরঙ্গ ভেদ করে নিচে যায়, একটু নিচে যায়, কিন্তু নিচের তরঙ্গের কারণে আর গভীরে ঢুকতে পারে না। গভীরে অমানিসার রাতের মতো অন্ধকার। যার ভিতরে ইমান নাই, কোরআন নাই, তার হৃদয়টা অমানিসার রাতের মতো অন্ধকার। তার কাছে দুটা জানোয়ার, দুটারে চারটা ঠ্যাং আছে, দুটা কান আছে, দুটা চক্ষু আছে, দুটা তার কাছে এক সমান। একটা ছাগল, একটা শূকর। তার অন্ধকার হৃদয় দিয়ে সে শূকরের যে মন্দত্ব, যে কুৎসিত কদর্য, যে খারাপত্ব তার হৃদয় দিয়ে সেটা বুঝবে না। সে বলবে এটা ছাগল, কি বেশ, ছাগলও চার ঠ্যাং, শূকরেরও চার ঠ্যাং, ছাগলের দুই কান, শূকরেরও দুই কান, নাকি এরও চামড়া আছে, ওরও চামড়া আছে, এক মনে করবে। দুটা নোট, একটা ডাকাতি করে পাওয়া আর একটা হালাল ব্যবসা করে পাওয়া। কাফে তার কাছে দুইটাই এক সমান। সে বলবে উপার্জন করো, যে কোনো ওইতে হোক, টাকার মালিক হওয়া চাই আমার। কিসের সুদ, কিসের ঘুষ আর কিসের ধোকাবাজি, এগুলি কোনো বিষয় না, টাকা আর্ন করতে পারলে হলো। তার কাছে কোনো বেশ কম নেই। তার কাছে দুইজন নারী এক সমান, দুইজন নারী তার কাছে এক সমান। এই নারী সে দেখতে যেমন, তার স্ত্রী সেও দেখতে এমন। পার্থক্য কি? তার কাছে দুই নারীতে, হালাল স্ত্রী আর হারাম মহিলার মধ্যে তার কাছে কোনো পার্থক্য নাই। যেহেতু ইমান নাই। আল্লাহু আকবার। আজকের যুগে আমাদের অন্তরগুলিকে এক্সরে করা দরকার, আল্ট্রাসোনোগ্রাম করা দরকার, ইসিজি করা দরকার, অন্তরগুলিতে ইমান আছে কিনা। এই যুগটা ভয়াবহ যুগ, ইমান হারাবার যুগ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে আমাদের অন্তরগুলিকে 4 ভাগ করেছেন। আমাদের প্রত্যেকের একটা অন্তর আছে, কিয়ামতের ময়দানে এটা দিয়ে বিচার হবে, এটাকে দেখা হবে। এখানে যার ইমানটা পাওয়া যাবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন ঈমান, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আর তার হৃদয়ের মধ্যে এক যাররা ঈমান পাওয়া গেছে, তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া। তার কলবের মধ্যে ঈমান। ঈমান কোথায়? কলবের মধ্যে। সুবহানাল্লাহ। সৌদি আরব শুকনা দেশ তো, গলা শুকিয়ে যায়, ম্যাচিং করতে আরো 2-1 দিন লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুলুবু আরবাআ, হৃদয়গুলো হলো 4 প্রকার। কলবুন আজরাদ, একটা হলো পরিষ্কার হৃদয়, আজরাদ, কারো প্রতি কোনো হিংসা নেই। মাখমুমুল কলব, হৃদয়টা বড় কোমল, পরিষ্কার, সাদা দিল। সাহাবীরা বললেন, মাখমুমুল কলব কি ইয়া রাসূলুল্লাহ? আত-তাফসীরুস সহিহ, ডক্টর হিকমত বিন ইয়াসিনের আত-তাফসীরুস সহিহর মধ্যে উনি এই হাদিসটা নকল করেছেন। অনেকগুলো বিশুদ্ধ সনদে হাদিসটা সহিহ। হুয়া তাকিয়ুন নাকি, মুত্তাকি, আল্লাহ বিরু, পরিষ্কার মন। লা ইসমা ফিহে, তার হৃদয়ে কোনো পাপ নাই, পাপের কোনো ইচ্ছা পরিকল্পনা নাই, পাপ কখনো করতে চায় না। লা ইসমা ফিহে ওয়ালা বাগিয়া, কারো উপর কোনো জুলুম নাই। ওয়ালা গিল্লা, কারো প্রতি কোনো বিদ্বেষ নাই। ওয়ালা হাসাদ, কারো প্রতি কোনো হিংসা নাই। যার হৃদয়ের এই 4টা গুণ, পাপ নাই, জুলুমের কোনো আকাঙ্ক্ষা নাই কারো প্রতি, তারপর কোনো বিদ্বেষ নাই, কোনো হিংসা নাই, এই হৃদয়টাকে কোরআন হেদায়েত করবে। কোরআনের নূর এই হৃদয়কে রাস্তা দেখাবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, উপরের সুন্দর পোশাকের কোনো মূল্য নেই, এটি মাখলুক দেখে। আমার এই সুন্দর পোশাকটি মাখলুক দেখে, মানুষ দেখে, আল্লাহ এটা দেখেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম, তোমাদের বাহ্যিক ছবি সুরত আর বাহ্যিক আমলের দিকে আল্লাহ তাকান না। তাকালে তো লোকমান হাকিম তো কালো ছিলেন, তাহলে এত বড়
আল্লাহ ওয়ালা তো হতে পারতেন না, ওনার নামে একটা সুরও আসতো না। বেলাল হাবশী কত কালো ছিল, অথচ কত প্রিয় ছিলেন আল্লাহ আল্লাহ রসুলের। হ্যাঁ, আল্লাহু আকবার। নবীজি মেরাজের রাতে ইন্নী সামি'তু দুফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, বেলাল, ও বেলাল, কালো বেলাল, কৃষ্ণাঙ্গ বেলাল, তোমার দুই স্যান্ডেলের আওয়াজ শুনেছি আমার সামনে সামনে জান্নাতে। কি দিয়ে তুমি এই মর্যাদা লাভ করলে? আমাদের বাংলাদেশে তো কালো লোক আল্লাহর ওলি হয় না। এত কালো কিসের আল্লাহর ওলি? নুরানি চেহারা না হলে কিসের আল্লাহর ওলি? হ্যাঁ, ঠিক না? কয়, আরে ওস্তাদ, যে চেহারা সাক্ষাৎ ফেরেশতা, আস্তা বেদাতি কাটটা মুশরিক, মাজার সিজদা করে, নুরানি চেহারা দেখে সব ওনার পায়ের উপরে গিয়ে পড়ছে। তার চেহারাটা তো নুরানি, আবু লাহেবের মতো, কিন্তু হৃদয়টা হলো কয়লার চেয়েও আরো কালো, অমানিসা, রাতের আধারের চেয়েও আরো অন্ধকার তার হৃদয়। প্রিয় ভাইয়েরা, আসলে কার ভিতরটা কেমন আছে আমি কেউ জানি না। একটা বাদাম, তার ভিতরে শ্বাস দিয়ে মূল্য হয়, উপরের চামড়া যত ভালো হোক, ভিতরে যখন খুলে দেখা যায় পচা, ফেলে দেয়। কিয়ামতের দিন আল্লাহ যখন খুলে দেখবেন যে এটা পচা, ফেল, এটা ডাস্টবিন। ডাস্টবিন হলো জাহান্নাম। আখিরাতের ডাস্টবিন কোনটা? পচা, ডাস্টবিনে ফেলে দেবে। আজকে হৃদয় জগতের, হৃদয়ের খবরটা নেওয়া আমাদের জরুরি, কারণ এই যুগের আমাদের হৃদয়গুলি ভালো নয়, আমরা ফিতনাগ্রস্ত হয়ে পড়েছি। তো নবীজি বলছেন, যদি মুমিন হয় তার হৃদয় হবে কলবুন আজরাত, হিংসা মুক্ত, বিদ্বেষ মুক্ত, পাপ মুক্ত, জুলুম মুক্ত, সাদা দিল। আল্লাহু আকবার। একটা গুণে আপনি জান্নাত পেতে পারেন। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে পরপর 3 দিন জুতা নিয়ে ঢুকছেন। নবীজি বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। জান্নাতি কাউকে দেখতে চাও, এই লোকটাকে দেখো। পরে ইবনে আব্বাস তার বাড়িতে গেলেন, তার কি আমল, সে জান্নাতি। নবীজি 3 দিন বললেন, সারা রাত জেগে জেগে ইবনে আব্বাস অবজারভেশন করলেন, কি আমল করে, কত তাহাজ্জুদ পড়ে, কত তেলাওয়াত করে। দেখেছেন না, কিচ্ছু নেই, ওনার মতো ঘুমাইছে সারা রাত। পরপর 3 রাত থেকে পরে করে, চাচা আসলে আমার বাপে আমাকে বের করে দেয় নাই, উনি বলছিলেন যে আমার বাপ আমাকে বের করে দিয়েছেন, এই জন্য আপনার ঘরে থাকবোই 3 দিন। আমি বাপের সাথে রাগ করে আসছি। 3 দিন পরে যখন কিছু খুঁজে পেলেন না, বলে, চাচা আসলে রাগ করি নাই, একটা হাদিস নবীজির কাছে শুনে আমি আপনার কাছে এসেছি আপনার আমলটা আবিষ্কার করার জন্য। আপনি জান্নাতি লোক, নবীজি থেকে 3 বার শুনলাম, কিন্তু কি দিয়ে জান্নাত? আমি তো রাত্রে আপনার কোনো আমল দেখলাম না, তাহাজ্জুদ পেলাম না, কি দিয়ে এত বড় মর্যাদা পেলেন? তিনি বলেন, ভাতিজা আসলে তুমি তো বলছো আমার কোনো তেমন আমল নাই, তবে একটা জিনিস, যে আসবাহতু লা আজিদু ফি কলবি গিল্লান লিআহাদ, আমি যখন ভোর করি আমার কোনো মুসলমান ভাইয়ের জন্য অন্তরে কোনো বিদ্বেষ, কোনো হিংসা, কোনো ঘৃণা, কোনো এগুলি কোনো কিছু আমি অনুভব করি না। তখন এটাই এমন এক গুণ যেটা আমরা পারি না ভিতরে। কলবুন আজরাত ফিহি মিসলু সিরাজ ইয়াজহার, এই কলবের মধ্যে একটা প্রদীপ জ্বলে, ঈমানের প্রদীপ জ্বলে। আল্লাহু আকবার। ঈমানের আলো জ্বলে, পাওয়ারফুল বাতি জ্বলে। এই কলবের তারিফ আল্লাহ করেছেন সূরা নূরের মধ্যে, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহর ঈমানের নূরের উপমা মুমিনের অন্তরে কেমন? যেমন একটা দীপাদান, একটা দীপ রাখার জায়গা, একটা বাতি রাখার জায়গা। আগে যুগে ওয়ালে একটা গর্ত করে ওখানে বাতি রাখতো। আল্লাহ, হ্যাঁ, মুমিন সেই দীপাধার, প্রদীপ রাখার জায়গা, সেখানে একটা প্রদীপ জ্বলছে। আল্লাহ, এই দ্বীপটা জ্বলে কিনা? আজহার, এখানে একটা উজ্জ্বল বাতি জ্বলছে। নবীজি বলছেন এটা মুমিনের কলব, ফাযালিকা কলবুল মুমিন ওয়া সিরাজুহু ফিহি নূর। আর এই বাতিটা জ্বলছে, তার মধ্যে তার নূর। এতদিন বিজ্ঞানীরা এটা জানতো, কিন্তু কোরআন বলছে প্রায় 100টা গুণ। ইন্না লিল্লাহি আনিয়াতান ফি আরদি, আল্লাহর জমিনে আল্লাহর একটা পাত্র আছে। কি আছে পাত্রটা? কি? আনিয়াতুহু ফি আরদিহি কুলুবু ইবাদিহিস সালিহিন।
এই পৃথিবীতে আল্লাহর পাত্র হলো, পাত্র মানে আল্লাহর ঈমান রাখার পাত্র। কুলুবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের কলবের ভিতরে আল্লাহ থাকে আর আরশ বানাইয়া, মিথ্যা কথা। এগুলি হাদিস নাকি? মিথ্যা কথা। তা আল্লাহর পাত্র মানে আল্লাহর ঈমানের পাত্র, ঈমান রাখার পাত্র, আল্লাহর মহব্বত রাখার পাত্র, আল্লাহর তাকওয়া রাখার পাত্র, ভয় রাখার পাত্র, আল্লাহর কাছে যে আশা প্রত্যাশা করি সেই আশা প্রত্যাশা রাখার পাত্র। আল্লাহর একটা পাত্র আছে জমিনে। জামা কাপড় কত পরিষ্কার করি, কিন্তু আল্লাহর পাত্রটা পরিষ্কার করছি? খাদ্যের প্লেট কত ধোয়া ধুই, খাওয়ার পরে কত পরিষ্কার করি, হাত দিয়ে কাঁচাইয়া খাওয়ার পরে আবার পানি দিয়ে ধুই, আবার সাবান দিয়ে দিই, কত পরিষ্কার করি। কিন্তু হৃদয়টা কি পরিষ্কার করেছি? আমরা ভুলে গেছি মুসলমান, হৃদয়ের চ্যাপ্টারটা ভুলে গেছি, হৃদয়ের চ্যাপ্টারটা ভুলে গেছি। বিজ্ঞান জগতে হৃদয় নিয়ে সমানে, হার্ট নিয়ে সমানে গবেষণা শুরু হয়েছে। মুসলমানদের মধ্যে শুরু হতে হবে নতুন করে, নতুন করে হৃদয় নিয়ে গবেষণা শুরু হতে হবে। প্রিয় ভাইরা, এখানে প্রদীপ জ্বলে। এখন বিজ্ঞানীরা বলছেন ইলেকট্রোম্যাগনেটিক মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তারা দেখছে হৃদয় যখন রক্ত পাম্পিং করে তার সাথে একটা আলো জ্বলিয়ে ওঠে। প্রত্যেকের ফটোগ্রাফ দিয়ে, বড় বড় সেন্সিটিভ ক্যামেরা দিয়ে, মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাচ্ছে ওনার হৃদয়ের বিরাট একটা নূরের বলয় আছে ওনার চারপাশে। দেখা যাচ্ছে ওনার হৃদয়ের ঈমানের একটা বিশাল বলয় আছে চতুর্দিকে। চাঁদের চারপাশে একটা আলোর বৃত্ত দেখা যায় না, গোল আলোর গোল বৃত্ত দেখা যায় না? প্রত্যেক মুমিনের ঈমানের একটা গোল বৃত্ত থাকে। যার ঈমান যত বড় তার গোল বৃত্তটা তত বড়। আল্লাহ। আর নবীজির হৃদয়ের ঈমানের বৃত্ত কত বিশাল ছিল, কত বিশাল ছিল। আনাস বলেন, ওমা নাফাদনা আইদিয়ানা, নবীজিকে দাফন করে এখনো মাটি হাত থেকে ঝেড়ে ফেলে দেয়নি। হাত্তা আনকারনা কুলুবানা, মাত্র নবীজি কবরে গেলেন আর আগের হৃদয়টা পাইলেন না। আমাদের আগের মনটা নাই, অন্ধকার হয়ে গেছে। নবীজির থাকা অবস্থায় যে জ্যোতি অনুভব করতাম, হৃদয়ে সে জ্যোতি আর অনুভব করিনি। আপনারা যখন মসজিদে ঢুকে তখন মনের মধ্যে একটা আলো অনুভব করেন, একটা ভালো অনুভব করেন, একটা পুণ্যবান নেককার ভাব অনুভব করেন কিনা? কিন্তু সিনেমায় গেলে, যেখানে হারামের ছোঁয়াছড়ি, সেখানে গেলে একটু অন্ধকার কেমন লাগে? একজন নামাজি মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ, মুত্তাকি মানুষ একটা অন্ধকার অনুভব করবে, ভালো লাগছে, মনটা যেন কেমন হয়ে গেল। না, একটু উজু করি, একটু আল্লাহকে ডাকি, ঠিক না? মানুষের দুইটা ব্রেন। কয়টা? শুনেছেন কখনো? আপনার পড়া কোরআনের মধ্যে আছে। একটা ব্রেন তো কল্লার মধ্যে আছে জানি, মাথার মধ্যে ব্রেন একটা আছে, কিন্তু আসল ব্রেন এটা না। এখন আমাদের পণ্ডিত সাহেবেরা, সারা বিশ্বের জ্ঞানী গুণী বিজ্ঞানীরা এখন টের পাচ্ছে আমাদের হার্টের একটা ব্রেন আছে, সেটা মূল ব্রেন। কুলুবুন ইয়াকিলুনা বিহা, এমন হার্ট যে হার্টে আকল আছে, যে হার্ট দিয়ে বোঝা যায় সব জিনিস। আল্লাহু আকবার। কোরআন বলছে মানুষের মূল বিবেক, বুদ্ধি, আকল, ব্রেন কোথায়? এখানে। এটা 40,000 সেল, 40,000 কোষ আছে এখানে। প্রত্যেকটা সেল ব্রেইনের 5,000 সেলের সমান, এত পাওয়ারফুল। কেমনে বুঝছে জানেন? একজন নাস্তিক, সে মারা গেছে, মরার 6 ঘন্টা পর্যন্ত কিন্তু হার্ট ঠিক থাকে। অ্যাক্সিডেন্ট হয়েছে, হার্ট ঠিক আছে, শরীর মরে গেছে কিন্তু হার্টটা এখনো তাজা আছে। এটা তারা হাসপাতালে সংরক্ষণ করে। এটা নাস্তিক মরে গেছে, তার হার্টটা হাসপাতালে রাখা হলো। এটা ব্রিটেনে ঘটেছে এই কাজটা খুব বেশি, ইউরোপে, ব্রিটেনে। এখন একজন আল্লাহ বিশ্বাসী ব্যক্তি, ইমানদার ব্যক্তি, তার হার্টটা নষ্ট হয়ে গেছে। এখন নাস্তিকের হার্টটা ইমানদারকে দেওয়া হলো, দেওয়ার পর দেখা যায় ইমানদার লোকটা কাফের হয়ে গেছে, নাস্তিক হয়েছে, আল্লাহকে বিশ্বাস করে। কি ব্যাপার? আচ্ছা, আরেক নাস্তিক, তার হার্টটা নষ্ট হয়ে গেছে, একজন ইমানদারের হার্ট হাসপাতালে আছে,
নাস্তিকটাকে ইমানদারের হারটা দেওয়া হলো, নাস্তিকটা ইমানদার হয়ে গেল। ব্যাপার কি? একটা শিশু সে মারা গেছে, তার হাড়টা সংরক্ষণ করা হলো। আরেকটা শিশু তার হাড় নষ্ট হয়ে গেছে, এই শিশুর হাড় ওই শিশুকে দেওয়া হলো। এখন এই যে শিশু মারা গেছে তার মা বলে ওই শিশুকে দেখলে মনে হয় আমার শিশু। তার হৃদয়ের বিটগুলি, হার্ট বিটগুলি, হার্ট কম্পনগুলিতে আমার হৃদয়ের কম্পন যায়। ওই শিশু আমাকে দেখলে আমাকে মা মনে করে ঝাঁপিয়ে পড়ে, আমি তারা দেখলে আমার শিশু মনে করে আমি কোলে ঝাঁপ দিয়ে কোলে নেই। এবং আমার মনে হয় আমার শিশুটা মারা যায়নি, কিন্তু আমার শিশু বেঁচে আছে। আমি কল্পনাই করতে পারি না যে আমারও শিশু নাই। দেখুন, হৃদয় তো সবকিছু, হৃদয়টাই আমাদের সবকিছু। এটাই ইনসান, এটার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কাজী যে এখানে ওয়াজটা করতেছে তার অন্তরে কি আছে। আমাদের আসলাফরা সাহাবায়ে কিরাম অন্তর ঠিক না করে কোথাও ওয়াজ করতে যেতেন। ওমর ইবনে আব্দুল আজিজ খুতবা দিচ্ছিলেন, খুতবাতে এমন পাণ্ডিত্য আসতেছিল, স্টপ করে দিয়েছেন, পাশে চলে মনের মধ্যে একটু রিয়াকার একটু লৌকিকতার ভাব আসতেছে। এই পাণ্ডিতের দরকার নেই, খুতবা ধুইয়া ঘরে চলে গেছে। হৃদয় বিশেষজ্ঞ, হার্ট স্পেশালিস্ট, প্রত্যেকটা মুমিনকে হার্ট স্পেশালিস্ট হতে হবে। আমার হার্টে যদি পাপ ভালো লাগে, কান্না করা উচিত। কি হলো, তুমি এত রোগী হয়ে গেলা, তোমার সিনেমা ভালো লাগে, তাহলে তো তুমি শেষ হয়ে গেছো। সিনেমা ভালো লাগে, তাহলে তুমি মারা গেছো, তুমি নাই। আর যদি মসজিদ ভালো লাগে, কোরআন ভালো লাগে, আলহামদুলিল্লাহ, আমার হৃদয়টা জিন্দা আছে, ঈমান আমার ভিতরে আছে। আপনি বলেন তো কিভাবে সম্ভব? একজন মুমিন, ঈমানের প্রদীপ যার ভিতরে জ্বলে, কিভাবে সে সারা রাত্রে একটা সিনেমা নাচ গানের সামনে বসে থাকতে পারে? অবশ্যই পারে, সম্ভব নয়। তার ঈমানের বিদ্রোহে ওটা ভেঙ্গে চুরমার করে সে চলে যাবে, যদি ভিতরে ঈমানটা ঠিক থাকে। আইয়ু কলবিন আনকারহা নুকিতাত ফীহি নুকতাতুন বাইদা হাত্তা ইয়াসিরা আলা কলবাইন আবিয়াদা মিসলা সাফা ফালা তাদুররুহু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ। প্রিয় ভাইরা, মনে হয় হৃদয়ের হাদিসটি আমি আগামী কোনো এক পর্বে ইনশাআল্লাহ শেষ করব। আজকে শেষ হলো। আমাদের এখানে সমস্যা হয়ে গেছে। আল্লাহ সারা কোরআনে নাজ্জালাহু আলা কালবিক, কোরআন তোমার হৃদয়ের উপরে নাযিল করেছেন তিনি, ব্রেনের উপরে না, কানের উপরে না, চোখের উপরে না, বডির উপরে না, কোথায়? হৃদয়ের উপরে। এটা বাদশা, তিনি শাহানশাহ, তিনি রাজাধিরাজ, সকল রাজার রাজা। আর হৃদয়টা হলো দেহের রাজা। রাজায় রাজায় মিল হয়, রাজায় রাজায় খোঁজ খবর। রাজারা কোনোদিন সাধারণ সৈনিক, কামলা, বদলা, পিয়নের কাছে খোঁজ নেয় না। এক রাজা চিঠি দেখে আরেক রাজার কাছে। আল্লাহ মহারাজ তিনি দেখেন এই দেহের রাজ, ঠিক নয় কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সতর্ক ছিলেন এই কলব সম্পর্কে। ইন্নাহু লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসারা মিন 70 মাররা। আমার হৃদয় একটু জং লেগে যাচ্ছে, এত পরিষ্কার। তো আয়নার মধ্যে দেখেন না, একটু ফু দিলে গোলা হয়ে যায়, গোলা হয় কিনা? আমি কি বলছেন, আমার হৃদয় একটু ময়লা জমতেছে, গহীন জমতেছে, পাপাচারের চতুর্দিক থেকে পাপাচারের কারণে একটু অন্ধকার আসতেছে। যেন এই জন্য ইস্তেগফার করি, তওবা করি প্রতিদিন 70 বারেরও বেশি, 100 বারেরও বেশি। আরেকটা রয়েছে আকসারা মিন মিআতি মাররা, 100 বারেরও বেশি। বরং এক মজলিসে 100 বার পার হয়ে যেতেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইন কুন্না লা নাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফিল মাজলিসিল ওয়াহিদ রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর আকসারা মিন মিআতি মাররা। এক মজলিসে বসে নবীজির কাছে শুনতাম,
রব আমাকে মাফ করেন, আমাকে আমার তওবা কবুল করেন, আপনি বড় তওবা কবুলকারী, বড় ক্ষমাশীল, দয়াশীল। এই দোয়াটা পড়ে ফেলছেন এক মজলিসে 100 বার। কে? যা পূর্ব পরে সমস্ত গুনাহ মাফ। আমার আর আপনার কি খবর? হৃদয়টা একটু ঘুষতে হবে। কি দিয়ে? কোরআন দিয়ে। কি দিয়ে? ইস্তিগফার দিয়ে। কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হৃদয়ের শান হলো রেত দিয়া ছুরি ধারায় না, জিকিরের রাত দিয়ে হৃদয়কে ধারান। হৃদয়গুলো মরে যাচ্ছে। কিয়ামতের আগে মুমিনদের হৃদয়ের অবস্থা হয়ে যাবে। সহিহ মুসলিমের হাদিস, তিনি বলছেন, ও আখরা মানকুসান কালকুজ মুজাখিয়ান আসওয়াদা মুরবাদান কালকুজ মুজাখিয়ান লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইনকিরু মুনকারান ইল্লা মা উসবা মিন হাওয়া। কিছু হৃদয় আছে উল্টে গেছে। এই পানির পাত্র যদি টিউবওয়েলের নিচে আমি উল্টাইয়া রাখি, সারা দিন টিউবওয়েল চাপি, পানি কয় বিন্দু ঢুকবে? হৃদয় উল্টে যাবে। উল্টে গেলে আর কোরআনের ওয়াজ, হাদিসের ওয়াজ, ঈমানের ওয়াজ যাই দেন, এটা আর কোনো তার ভিতরে যায় না। কালো হয়ে যায়, ধূসর হয়ে যায়। তখন আর কোনো ভালো চিনে না, কোনো মন্দ চিনে না। ও ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আল্লাহর এই পাত্রটাকে দেখতে হবে। এখানে এটা যদি পরিষ্কার থাকে, একটা ছোট্ট পাপ করলে আপনি অস্থির হয়ে যাবেন। এক সাহাবী দোকানদার ছিলেন, একজন সুশ্রী মহিলা আসলেন খেজুর কেনার জন্য। উনি বললেন যে ভিতরে আসো, ভিতরে খেজুর আছে। ভিতরে গেলে তিনি একটু চুমু দিলেন ওই মহিলাটাকে। শয়তানের প্ররোচনায় বাস আর শান্তি নেই। ওই যে হৃদয়ে কালো একটা স্পট গেছে, অশান্তি। দোকান টাকান সব বন্ধ করে নবীজির কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ আকিম ফিয়া কিতাবাল্লাহ, ও আল্লাহ রাসূল, আল্লাহর কিতাবে কি শাস্তি আছে, আমার উপরে আপনি সেটা বাস্তবায়ন করেন। তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন, আমাকে একটু বাঁচান। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি জানতে পারলেন ওহির মাধ্যমে যে সে আসলে কোনো বড় পাপ করেনি, শয়তানের প্ররোচনায় একটা ছোট্ট পাপ সে করে ফেলছে। কিন্তু ছোট্ট একটা পাপের ভিতরে এমন ঝড়, তুফান, টর্নেডো সৃষ্টি করেছে, অশান্তি যারা থাকতে পারলো না। এটাই মুমিনের শান। আল্লাহু আকবার। এই হৃদয়গুলি চাই, এই অন্তরগুলি আমাদের দরকার। এই অন্তর আমাদেরকে জান্নাতে নেবে ইনশাআল্লাহ। সেই ঈমানওয়ালা অন্তর, ঈমানের প্রদীপ জ্বলবে যে অন্তর। পাপ হলেই ভিতরে এমন মার শুরু হবে, যন্ত্রণা শুরু হবে। যতক্ষণ না তওবা আমি করলাম, ইস্তেগফার না করলাম, শান্তি আমার নাই। এই অন্তর যদি হয়, তাহলে বুঝবো যে আলহামদুলিল্লাহ ভেতরে ঈমান আছে, বাঁচবো ইনশাআল্লাহ। না হলে কিন্তু দুঃসংবাদ আছে। আমি আর লম্বা করছি না প্রিয় ভাইরা, একটুখানি আপনাদেরকে একটা জিনিসের দিকে ঢুকাবো ইনশাআল্লাহ। হয়তো আরো 2 দিন থাকলে দ্বিতীয় পর্বে আমি এই বক্তৃতাকে কমপ্লিট করব। মানুষের হৃদয় জগতের ইনফরমেশন, হার্ট সম্পর্কে সচেতন হওয়া। পুরো সিনাটাই এলমের প্রাণ কেন্দ্র। এতদিন মানুষ বুঝতো শুধু ব্রেনে জ্ঞান থাকে, না, কোরআন বলছে না, অন্তরে থাকে। কোরআন বলছে সিনায় থাকে। সিনাতে আছে ফুসফুস, ফুসফুসের প্রতিটি সেলের ভিতরে এলেম থাকে, হৃদয়ের প্রতিটি কণিকার ভিতরে এলম থাকে, পুরা সিনার ভিতরে এলম থাকে। এটা পুরোটা হার্ড ডিস্ক। আল্লাহু আকবার। ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম আলাম নাশরাহ লাকা সাদরাক। তোমার সিনা তোমার জন্য খুলে দেয়নি এলমের মাধ্যমে। কিসের মাধ্যমে? কলবের মধ্যে এলম, সিনার মধ্যে এলম। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা, এই হাদিসের 4টা কলবের যে বিবরণ, আমি একটি কলব সম্পর্কে কিঞ্চিত আলোচনা করলাম, একটু দিশা দেওয়ার জন্য যে এই জগতে আমাদের দেখতে হবে। আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ রাখবো। আমাদের হৃদয়গুলি সম্পর্কে হয়তো আপনারা ইউটিউবে পাবেন। এই বক্তৃতা আমি কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ আগামী 2-1 পর্বে। আল্লাহ আমাদেরকে, এটাও যাবে ইনশাআল্লাহ, আমাদের হৃদয়গুলিকে ঈমান দিয়ে পরিপূর্ণ করে দেবে। আল্লাহ জাআলাল কুরআন রাবিয়া কলবি। নবীজি যে দোয়া করতেন, হে আল্লাহ, কোরআনকে
আমার হৃদয়ের জন্য বসন্তকালীন বৃষ্টি বানিয়ে দিন। বসন্তের বৃষ্টি ঝরলে মরুভূমি সবুজ হয়ে যায়, শ্যামল হয়ে যায়। কোরআনের বৃষ্টি হৃদয়ে ঝরলে ইমানের চারা গাছে গোটা হৃদয় সবুজ শ্যামল হয়ে উঠবে। আল্লাহু আকবার। অতএব এই হৃদয়ের জগতে আমাদের ইমানের চারা গাছ লাগাতে হবে, সালাত লাগাতে হবে, যাকাতের বৃক্ষ লাগাতে হবে, হজ উমরা সিয়ামের বৃক্ষ লাগাতে হবে, জিকিরের বৃক্ষ লাগাতে হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ একটি উজ্জ্বল হৃদয়ের মালিক হব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে শেখের আলোচনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং জ্ঞান গর্ব আলোচনা, অনেক কথা যা আপনারা জীবনে প্রথম শুনেছেন। তো এই জন্য রব্বুল আলমিনের দরবারে এতটুকু দোয়া করতে চাই, রব্বুল আলমিন জাযাহুল্লাহ খাইরুল জাযা, আল্লাহ তাআলা তার উত্তম জাযা শেখকে দান করুন। সম্মানিত ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, আমরা শেখকে যেহেতু পেয়েছি, আমি রওদা ইসলামিক সেন্টারের পক্ষ থেকে 2 দিন অফিস বন্ধ ছিল, যার জন্য কথা বলা সম্ভব হয়নি। কালকে ইনশাল্লাহ কথা বলবো। যদি সম্ভব হয় 2-1 দিনের ভিতরে আমরা অফিসের ব্যানারে, অফিসে আমরা যে হলঘর আছে সেখানে একটা প্রোগ্রাম করার চেষ্টা করব। সেখানে আশা করি ইনশাল্লাহ শেখ তার বাকি কথাগুলো ইনশাল্লাহ বলার সুযোগও পাবেন। আপনাদের কাছে আমার যে মেসেজটা থাকলো সেটা হচ্ছে, আমি তো একা করে সবাইকে জানাতে পারবো না, রওদা অফিস থেকে যেহেতু এখান থেকে দূরে, আপনারা আমাদের এনামুল হক এবং জিয়াউল হক এখানে যারা আছে এই 2 জন থেকে খবর নেবেন। আমি কালকে ইনশাল্লাহ আমাদের মুদিরের সাথে কথা বলে যদি অফিস রাজি হয়, যেহেতু অফিসের প্রতিদিনই তাদের কর্মকাণ্ড আছে, বিভিন্ন ভাষাভাষী প্রোগ্রাম হচ্ছে, তো কোনোভাবেই যদি আমি অফিসকে রাজি করাতে পারি 2-1 দিনের ভিতরে আমরা ইনশাল্লাহ অফিসে প্রোগ্রাম করব। আপনাদের সকলের দাওয়াত থাকলো, শুধুমাত্র আপনারা জিয়াউল হক এবং এনামুল হকের কাছ থেকে মেসেজটা গ্রহণ করবেন, ঠিক আছে? তো আবারও শেখকে আমাদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত আমার পক্ষ থেকে এবং আপনাদের সকলের পক্ষ থেকে এবং এই মসজিদের কমিটির পক্ষ থেকে, মসজিদের যিনি আপনাদের এই আলোচনার মাসউল, তিনি ব্যস্ততার কারণে চলে গিয়েছেন। আমার সাথে কথা ছিল যে উনি শেখের সাথে দেখা করতে আসবেন, কিন্তু আমাকে মেসেজ পাঠিয়েছেন হঠাৎ করে জরুরি কারণে চলে গিয়েছেন, না হলে তিনি আসতেন সালাম বিনিময় করার জন্য। আবারও আমি আমার পক্ষ থেকে এবং আপনাদের সকলের পক্ষ থেকে এবং মসজিদ কমিটির পক্ষ থেকে সম্মানিত শেখ ফাদিলাতুল শেখ শেখুল হাদিস মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, এবং আবারও তার সাথে ইনশাআল্লাহ আমাদের দেখা হবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক মিনিট, মানে সে কি দুই একটা কোশ্চেন না করলেই নাকি নয়? আপনারা তো আসলে মসজিদের দরজা বন্ধ করে দিবে, তার জন্য সর্বোচ্চ 5 মিনিটের ভিতরে, কারণ আপনারা জানেন অনেকে মিডিয়াতে প্রচুর চেষ্টা করে কিন্তু সুযোগ পান না, এখন সুযোগ পেয়েছেন সেই কারণে। তো 5 মিনিট আমি সুযোগ দেবো। কার কার কোশ্চেন আছে আগে হাত তুলে? 1 2 দুইজনা, তিনটা সংক্ষিপ্ত কোশ্চেন। আমার প্রশ্ন, আজকে বিশ্বের মুসলিম এবং ইহুদিদের সাথে যে যুদ্ধ ভাব, এই পরিস্থিতির আলোকে মানে আপনার কাছ থেকে আমাদের করণীয় কি? জি, বিশেষ করে আলেম আমাদের করণীয় কি? আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। করণীয় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পরাজয়ের যে মূল কারণটা তিরমিজি বর্ণিত একটি হাদিসে শনাক্ত করেছেন যে ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমরা এক সময় আসবে বন্যার পানির উপরে ভাসমান খড়কুটোর মতো ভিত্তিহীন, শক্তিহীন হয়ে যাবে। খড়কুটো যেমন কোনো শক্তি নেই, পানির শক্তি, পানি খড়কুটোকে ভাসিয়ে নিয়ে যায়, খড়কুটো কিছুই করতে পারে না। এক সময় আসবে পৃথিবীর অন্যান্য জাতিগুলি পানির ভূমিকায় যাবে, আর তোমরা মুসলিমরা খড়কুটোর ভূমিকায় আসবা, ওরা তোমাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কি খুব সংখ্যা কম হয়ে যাবে আমাদের, এজন্য এমন অবস্থা হবে? প্রচুর পানির সামনে সামান্য খড়কুটো ভেসে চলে যায়, কি সেই কারণে হবে? নবীজি বলেন না, ওয়ালাকিন্নাকুম ইয়াউমাইযিন কাসীর, ওই সময় তোমাদের সংখ্যা বিপুল হবে কিন্তু তোমাদের কোনো শক্তি থাকবে না। আল্লাহ তোমাদের দুশমনের হৃদয় থেকে তোমাদের ভয়ভীতি সব দূর করে নিয়ে যাবেন। তোমাদের তোমাদের হৃদয়ে আল্লাহ দুর্বলতা ঢেলে দিবেন।
সাবিরা বলেন দুর্বলতা কি? হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মউত, দুনিয়ার মোহ আর মৃত্যুকে অপছন্দ করা। এই দুটা জিনিস গোটা মুসলিম উম্মাহকে দুর্বল করে দেবে, খড়কুটোর মতো বানিয়ে দেবে। দুনিয়ার মোহগ্রস্ত পুরো মুসলমান পৃথিবীতে কিছু করতে পারবে না। দুনিয়ার পূজারী কোন মুসলিম পৃথিবীতে ইসলামের জন্য, দ্বীনের জন্য কিছু করতে পারবে না। মরতে চায় না, আল্লাহর কাছে যেতে চায় না, দুনিয়াকে মনে করে সবকিছু। মানুষ জেলখানা থেকে মুক্তির জন্য পাগল হয়ে থাকে, আর মুমিনের জন্য এই দুনিয়া, আর দুনিয়া শেষ জন মুমিন। তুমি কি ইমানদার হলা? জেলখানা থেকে যেতেই চাও না। জেলখানাকে তুমি মনে করো তোমার সবচেয়ে শান্তির জায়গা। এই 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 যে মানুষের আমাদের যে অধঃপতনটা হয়েছে, যে আমরা এখন আখিরাতের মোহবাদ দিয়ে দুনিয়ার মোহগ্রস্ত। আর মৃত্যুর নিশা ছিল সাহাবায়ে কেরামদের, যারা বলতেন পারস্য রোমানদের কাছে গিয়ে হয় ইসলাম কবুল করো, না হয় নিরাপত্তা ট্যাক্স দাও, আর না হয় আগামীকাল ভোরে এমন এক জাতির সাথে তোমাদের সাক্ষাৎ হবে, তোমাদের কাছে মদ যত প্রিয় তাদের কাছে মৃত্যু তার চেয়ে বেশি প্রিয়। তোমাদের যে মদের নিশা, তাদের মৃত্যুর নিশা, তোমাদের মদের নিশা কেউ হার মানাবে। এইরকম মৃত্যুর নিশা নিয়েছি আমি, পাগল মরার জন্য, নিশাগ্রস্ত পাগলের জন্য। আমি পাগল নিশাগ্রস্ত মৃত্যুর জন্য। যদি এরকম হতে পারে মুসলিম, দুনিয়া কদিন, তাই না? আমাদের এই দুনিয়ার এই মোহ আর মৃত্যুর নিশার যে আমাদের অভাব ঘটেছে, তাই না? এই 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 জিনিস থেকে উত্তরণ হলে ইনশাআল্লাহ ওটা মুসলিম জাহান আবার জেগে। এখন আমাদের উচিত এটা থেকে বেরিয়ে আসা। আপনি আগে হাত তুলে নেন শাহজাহান। আপনি তাওহীদের উপরে আলোচনা করেন, টিভিতে আমরা শুনি। কেন যে বেদাতপন্থীরা, আমি জানি যে ফারুকি যে মারা গেছে, আপনার মনে হয় কেসও করছে, ঠিক না? আমাদের দেশে যে ফালপেরা জিকির করে, এই কোরআন হাদিস শুনতে এই ব্যাপারে জানা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই যে পীরেরা যে জিকিরটি করে, এটা কতটুকু ইসলাম? হ্যাঁ, ইহুদি শব্দের অর্থ একটা আছে আত-তাহাউদ ওয়া আত-তাহাররুক। সহিহ বুখারীতে আছে আত-তাহাউদ ওয়া আত-তাহাররুক, যে নড়াচড়া করা মানে ইহুদি হওয়া। ইহুদি মানে হলো যে জিকির করে এরকম করে। কোরআন শরীফ পড়ার সময় এই হাফেজ করতে আছে, এটা ইহুদি থেকে আসছে। মুসলমান শান্ত শিষ্ট ভদ্র নম্র, লাফালাফি নড়াচড়া এগুলি আত-তাহাউদ ওয়া আত-তাহাররুক ইহুদি করবে, এটা মুসলমান করবে না। এগুলি বেদা, এগুলি কি বেদা মিন ইবাদাতিল ইয়াহুদ আদ-দাল্লাহ, এটা গোমরা ইহুদিদের ইবাদত, আমাদের সাথে এটা কোনো সম্পর্ক নেই। তৃতীয় আপনি ছিলেন, বলেন। বলছি যে আমাদের বাংলাদেশে আমি শুনেছি যে দুনিয়ায় থাকাকালে মুসলিম ভাই যারা আছেন এবং মুসলিম জাতি যারা আছেন, তারা নাকি পীরে হাত দেওয়া লাগবে। এটা কি কতটুকু সত্য? সন্দেহ আছে এখনো? এতদিন আলোচনা শুনি, তারপর সন্দেহ আছে। ঠিক আছে, শেখের কাছ থেকে শুনি। এটা একটা মিথ্যা কথা। মুসলিম সমাজে পীরে তো নাই, কোরআন সুন্নাহ পীরের তো কোনো অস্তিত্ব নাই, বুঝলেন না? আমাকে প্রশ্ন করেছিল এক মাহফিলে, পীর ধরা কি? আমি বললাম পীর ধরা ফরজ, যেরকম চোর ধরা ফরজ। ঢুকলে, গ্রামে ঢুকলে ধরে ফেলে চেয়ারম্যানের কাছে জমা দিয়ে দেবেন। ঢুকবে কেন? কারণ পীর হলো অগ্নি পূজারীদের ধর্মগুরুর নাম। পীরে মুগা বমায় সাজ্জাদা রঙ্গি কুন গরাত পীরে মুগা গোয়েব, পীরে মুগা পীরে কামেল। তোমারে বললে তুমি নামাজের মুসল্লায় মদ ঢেলে সেখানে সেজদা করবা, কারণ পীরে কইছে। কোরআনে এটার বিরুদ্ধে থাকুক কথা, হাদিসে এর বিরুদ্ধে থাকুক, কোনো সমস্যা নেই। আমি আজকে কালকে শুয়ে শুয়ে পীরের বিরুদ্ধে কয়েকটা কবিতা বানিয়েছিলাম, তার মধ্যে একটু শুনাই। রুহবানুত তাসাউফি আরবাবুন বাতিলাতুন ইয়াসলুবুনা আমওয়ালান নাসি ওয়াল আদিয়ানা। যারা এই সুফিবাদের যারা দরবেশ, এগুলি আসলে বাতিল মাবুদ। এগুলির কাজ দুইটা, একটা হলো মানুষের সম্পদ হরণ করা, আর একটা মানুষের দিন ধর্ম হরণ করা, সঠিক ধর্ম নষ্ট করা। এই দুইটা কাজ। ইউবাদুনা আহিয়ান ওয়া কাআন্নাহুম আসনামুহুম ওয়া ইউবাদুনা আমওয়াতান রিজসান ওয়া আওসানা। এগুলি জিন্দা অবস্থায়ও মানুষের মাবুদ সেজে মানুষকে মুশরিক বানায়, আবার মরার পরেও এগুলির কবর, মাজার, মূর্তি বানিয়ে পূজা করা হয়। দুই অবস্থা সমস্যা এগুলি মানুষের জন্য। জিন্দা অবস্থায়ও এগুলি মূর্তি, মুর্দা অবস্থায় এগুলি মূর্তি। বুঝছেন? সময় কম, 5 মিনিট যেহেতু, এই জন্য আর বাকিগুলি বললাম না।
এতে আপনি বুঝবেন যে এটা জিনিসটা কোনো দরকার নাই। যারে পীরে পাইছে তার জান্নাতে যাওয়ার আর আশা নাই। উনি আবার মিডিয়ায় কাজ করে, এই জন্য ওনার কোশ্চেন একটু শুনতেই হয়, খুব দ্রুত বলে ফেলেন। ইমাম শাফি বলেছেন, লাউ লাজিমা সুফিয়্যাতা আহাদুন নিসফান নাহার মা আদাকলু ইলাইহি 40 সানাতান। যদি কেউ অর্ধদিন এক দুপুর পর্যন্ত পীরের দরবারে বসে 40 বছর তার আকল ফিরে আসবে না, দিওয়ানা হয়ে যাবে, পাগল থাকবে 40 বছর। আর যদি দিনের শেষ বেলা পর্যন্ত বসে, ইমাম শাফি বলেন মা আরজু আন ইয়াউদা ইলাইহি আকলু আবাদা, চিরকাল তার আকল আর ফিরে আসবে, এটা আবার আমি আশা করি। বারবার সিগনেচার আসতেছে, এইরকম। গিফট থেকে বারবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।